গুরু শব্দের অর্থ কি? লিখেছেন শ্রী কমল কুমার দে। যিনি আমাদের অন্ধকার হইতে আলোর দিকে নিয়ে যান, তিনিই গুরু। গুরু অনেক ধরনের হয়। কারোর কাছ থেকে বিদ্যা শিক্ষা করলে তিনি বিদ্যার গুরু হন। কারো কাছ থেকে সঙ্গীত শিক্ষা করলে তিনি সঙ্গীত গুরু হন। কিন্তু শাস্ত্র অনুযায়ী দীক্ষাগুরু সকল গুরুর অপেক্ষায় শ্রেষ্ঠ। দীক্ষাগুরু সবার থেকে আলাদা, যিনি আমাদের আধ্যাত্মিক পথে এগোতে সাহায্য করে, যিনি আমাদের স্বরূপ চিনতে সাহায্য করেন, তিনি সদ্গুরু। সদ্গুরুই হলেন আমাদের প্রকৃত গুরু, যিনি পরমেশ্বর ভগবানকে জেনেছেন। তিনিই হলেন দীক্ষাগুরু অর্থাৎ সদ্গুরু। মনে রাখবেন, সদ্গুরুকে পূজা করলেই সকল দেবদেবতাদের পূজা করা হয়। সদ্গুরুই হলেন আলোর পথের দিশারি, যিনি আমাদের ভেতরকার অন্ধকার নাশ করেন। মন্ত্রের সাহায্যে আমাদের মধ্যে শক্তি সঞ্চয় করে এগিয়ে নিয়ে যান জীবনের পথে। জীবনে মৃত্যুর বন্ধন থেকে আমাদের আলোর পথে গমন করান, তিনি সদ্গুরু। মনে রাখবেন, জীবনে মৃত্যুর বন্ধন থেকে পরিত্রাণ পেতে হলে গুরু বিনা গতি নেই। জীবনের যে কোনো দিকে এগোতে গেলেই প্রয়োজন হয় পথপ্রদর্শকের। যেমন শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের প্রয়োজন আছে, তেমনি আধ্যাত্মিক শিক্ষার ক্ষেত্রে গুরুর প্রয়োজন রয়েছে। গুরুই অন্ধকারে পথে আলো দেখায়। ঈশ্বরের মার্গদর্শন করাতে তিনিই পারেন, কেননা আধ্যাত্মিক ক্ষেত্রে তিনি ঈশ্বরকে লাভ করেছেন। সদ্গুরুই আধ্যাত্মিক ক্ষেত্রে সাধনার শক্তির পথের অভিজ্ঞ সাধক। তিনি শিষ্যের মধ্যে সাধন শক্তি জাগ্রত করার অধিকার রাখেন, অর্থাৎ জীবনকে আলোকিত করতে পারেন। মনে রাখবেন, গুরু তারাই হতে পারেন যারা দীর্ঘকাল ঈশ্বর সাধনা করেছেন এবং ঈশ্বর লাভ করেছেন, যাদের মধ্যে আমিত্ব নাশ হয়েছে। জানবেন, সদ্গুরুই পরম জ্ঞানী। তিনিরা লোকশিক্ষার জন্যই জগতে আসেন। গুরুকে কখনোই মানুষ জ্ঞান করতে নেই, ঈশ্বরের রূপে দেখতে হয়। মনে রাখবেন, গুরুই ব্রহ্ম, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর।